আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটু আগে একটা টিভি আসছে আপনার 32 ইঞ্চি চায়না সনি। খুলে দেখা যাক কি অবস্থা ভিতরে। এটার যে অরিজিনাল লাইটগুলা ছিল ওই লাইটগুলা এর আগে যেই টেকনিশিয়ানে কাজ করছে অরিজিনাল লাইটগুলা দেয় নাই। এটার যে লাইটগুলা দেখা যাচ্ছে এই লাইটগুলা আটকাইছে কোস্টিপ দিয়ে, অনেক কোস্টিপ মারছে। আর অরিজিনাল লাইট হইল এটা এই জায়গায় বাঁকা থাকবে, এই যে দুই পাশে বাঁকা থাকবে এই জায়গায়। এই লাইটগুলা অল্প দিনের ভিতরেই কাটে গেছে। কোস্টিপ ভিতরে অভাব নাই, অনেক কোস্টিপ মারা হয়েছে। যে টেকনিশিয়ানেই কোস্টিপটা মারুক, কাস্টমারের ভালোর জন্যই মারছে। কারণ সামান্য পরিমাণ যদি লাইটের নিচে ফাঁক থাকে তাহলে লাইট হিট হয়ে তাড়াতাড়ি কাটতে যাইব। আবার দেখি নিচে গামও দিছে, টাইনে ছুড়ানো যায় না। এই যে গাম, এখানে এই যে গাম দিছে, গাম দিছে 3 পদের, ডেন্ডি দিছে, সুপারগুলো দিছে, আবার নেগেটিভ পজিটিভও দিছে। 3 পদের গাম দিছে। অনেক শক্তভাবে লাগাইছিল। একজন টেকনিশিয়ান কোনো সময় কাস্টমারের খারাপ চায় না, কারণ কাস্টমার যদি ভালো সার্ভিস পায় তাহলে আবার আসবে। আর এই যে মোটা যেটা দেখতেছেন এটা হইতাছে অরিজিনাল লাইট, এটার 2 সাইডে বাঁকা। আর এই পাশে চিকন যেই 2টা দেখতেছেন, এই যে এইটা হলো আগের, যেটা টাইন্না ছুটাইলাম। লাইটের ভিতরে দেখেন ডিফারেন্স কতটুকু। টেকনিশিয়ান যেটা লাগাই দিছে ওইটা চিকন, আর এই টিভির অরিজিনাল লাইট যেটা, এটা মোটা। এই লাইটটা অ্যাভেলেবেল পাওয়া যায়। গাম দিয়ে দিয়ে যেই জায়গায় আপনি লাইটগুলা বসাইছিল গাম দিয়ে, ওই জায়গাগুলো উঁচা হয়ে আছে, এজন্য এই লাইটটা বসে না ভালোভাবে। বেলেট দিয়ে ভালোভাবে ঘষা সমান করে নিতে হইব, নইলে লাইট কম দিন লাস্টিং করব, অল্প দিনের ভিতরে কাটে যাইব। আপনি যতই অরিজিনাল লাগান, যদি পিছনের হিটটা যদি আপনার বডিতে ট্রান্সফার না হয় তাহলে আপনার লাইট কাটে যাব অল্প দিনের ভিতরেই। কাজের কিছু কৌশল আছে, এগুলা সবাই জানে না। টেকনিশিয়ান কোনো সময় খারাপভাবে সাইরে দিতে পারে না, কারণ একটা জিনিস যে পর্যন্ত ওকে না হয়েছে ওই পর্যন্ত কিন্তু জিনিসটা চলে না কিংবা রানিং হয় না। অরিজিনাল লাইট লাগানোর পরে পেপারের ভিতরে যে কাটা ফাঁকগুলো আছে, ফাঁকগুলা খারাপ দেখা যাইতেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে।